إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا রাসূল তুমি যে আমার হৃদয় বাগে বুলবুল তোমার প্রেমে নিগড় জোয়ার তাই তো হয়েছি বেকুল হৃদয় বাগে বুলবুল আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليها আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সর্বপ্রতি মুন্সিবাড়ি দরজা জামে মসজিদে উপস্থিত অত্র মসজিদের
দায়িত্বশীলবৃন্দ, আগত মুসাল্লিয়ানে কেরাম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আজকের এই পবিত্র জুমায় সবার আগে আগে আসার, আলোচনায় শামিল হওয়ার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মুনিবের দরবারে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতিকে উজাড় করে দিন। সিংহের মতো গর্জন করে একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই মানবতার মুক্তির দিশায় সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে নবী কিংবা রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে কোনো প্রকার এই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। প্রিয় হাজিরিন, উপস্থিত মুসাল্লিয়ানে কেরাম, আজকে আমাদের জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, সূরা নাহল। সূরা কি? সূরা নাহলের আমরা 90 নম্বর আয়াত থেকে কথা বলবো। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত, যে আয়াতের কাছে আমরা সবাই পরিচিত। সবাই কি পরিচিত? হয়তো অনেকের মনে থাকবে না এই আয়াতটা আমরা সবাই প্রতি জুমা সারা পৃথিবীর মধ্যে যত মসজিদে জুমা হয়, খুতবা হয়, শেষের খুতবার মধ্যে আমরা এই আয়াতটা হুজুরের মুখে আমরা শুনি। যে আয়াত হচ্ছে সূরা নাহলের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। সূরা নাহল, এই শব্দের শাব্দিক অর্থ হচ্ছে মৌমাছি। নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। এই মৌমাছি, আমরা মৌমাছির সবাই বেশার কম চিনি, কিন্তু আল্লাহ পাক এই মৌমাছির নামে কোরআন কারীমের মধ্যে একটা পুরো সূরা নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সূরাতুন নাহল, নাহল শব্দের অর্থ হচ্ছে কি? মৌমাছি। সবাই বলেন, নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। এই মৌমাছি গতানুগতিক কোন মাছি নয়, যে মাছিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি মাছি, যে মাছি কোন পায়খানা, প্রস্রাব, ময়লা আবর্জনার মধ্যে কোনোদিন পড়ে না। ওই মাছির কাজ হচ্ছে ফুল থেকে মধু আহরণ করে বাসা বেঁধে মধুগুলা জমা রাখা। কি রাখা? আর জমা রাখলে সেগুলো আমরা সেখান থেকে কেড়ে নিয়ে কি করি? আহরণ করে আমরা খাই। ঠিক না? তাহলে এই সূরাটার আমরা সংক্ষিপ্ত সময়ের মধ্যে যতটুকু বলা যায় আমরা এই সূরার আয়াতের তাফসীর শুনব। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে সুন্দর করে বলা, আপনাদেরকে শোনার, শুনে উভয়কে আমল করার তৌফিক দান করুক। আবারও চিল্লায়া পড়ি আমিন। প্রিয় হাজিরিন, মৌমাছি এটা সাধারণ কোনো মাছি নয়। এই মৌমাছিটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে চলাফেরা করে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেভাবে সাজেশন দেয়, যেভাবে তাকে পরিচালনা করে, ওইভাবে ওই মাছিটা নিজের জীবনকে পরিচালনা করে। সুবহানাল্লাহ। দেখেন, আমরা মানুষ, আমাদের আকল জ্ঞান সব আল্লাহ পাক দিয়েছে, ঠিক না? তারপরেও আমরা আল্লাহর কোরআনের কথায় না চলে নিজের মন গড়া মতবাদে চলার চেষ্টা করি। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু একটা প্রাণী, মৌমাছি, ছোট্ট,
এই মাছিটা কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। এই মৌমাছিটা সাকের মধ্যে মধু রাখার জন্য অনেক দূরে তিনি মধু আহরণের জন্য চলে যায়। তিনি আবার সেখান থেকে গন্তব্যস্থানে কেন্দ্রে পৌঁছে, অবাক করার বিষয় কিনা, অবিশ্বাস বিষয়। আশেপাশে তো এভাবে মধু আহরণ, যে মধুর ফুল যেখান থেকে মধু আহরণ করে সেটা পাওয়া যায় না। এক সময় মনে হয় ঘন ঘন ছিল, এখন তো সেগুলো দেখাও যায় না। তাহলে বুঝতে হবে ওই মাছি থেকে অনেক লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে মধু আহরণ করার জন্য যাওয়া লাগে। ওই মাছি, ওই মৌমাছি ওখান থেকে মধু নিয়ে তার অন্য কোন পার্শ্ববর্তী প্রতিবেশীদের বাসায় যায় না, নির্দিষ্ট বাসায় চলে আসে। আল্লাহ বলছে, আমি আমার কুদরতে আমি ওই মৌমাছিকে আমি সাজেশন দেয়, আমি পথ দেখিয়ে দেয়, তুমি তোমার বাসা এটা, তোমার এই বাসার মধ্যে তুমি অবস্থান করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন একটা মৌমাছিকে দিয়ে উদাহরণ দিয়েছে আমার বান্দা। এই মৌমাছিটা আমার হুকুম পালন করে, আমি আল্লাহ যা বলি তা শোনে, আমার অবাধ্য হয় না। ও আমার বান্দারা, তোমরা শোনো, এই 90 নম্বর আয়াতের মধ্যে তোমরা বান্দাদের জন্য আমি আল্লাহ পাক তিনটা জিনিসকে আমি আদেশ করেছি, আর তিনটা জিনিসের উপরে আমি নিষেধ করেছি। তোমরা যদি এটার উপর আমল করতে পারো, তোমার জীবনটা তাকওয়ার শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই মৌমাছি, এটার গুরুত্ব কম নাকি বেশি? বেশি। আরেকটা কথা বললে আপনাদের অবাক লাগবে। এই মৌমাছিটা যে বাসা বাঁধে, এই যে বাসা বাঁধে, বাসার মধ্যে এটা ছিদ্র ছিদ্র হয়, ঠিক কিনা? ছোট ছোট ছিদ্র আছে কিনা? একটা বাসার মধ্যে 1-2,000 3,000 ছিদ্র হওয়া যাবে। কয় হাজার? 2-3,000 প্লাস ছিদ্র হওয়া যাবে। ওই মৌমাছি বাসা বানানোর সময় একটা ছিদ্র ছোট বড় হয় না, সব ছিদ্র সমান প্রস্থ আর দৈর্ঘ্যতে তৈরি করে। সুবহানাল্লাহ। দেখেন, তাহলে বুঝতে হবে এই মৌমাছি কার ইশারায় চলে? আল্লাহর ইশারায় চলে, মন গড়া কোনো ইশারায় চলে না। তাফসীরের কিতাবের মধ্যে এই মৌমাছি সম্পর্কে 3টা ঘটনা এসেছে। কয়টা? এই আয়াতকে কেন্দ্র করে 3টা ঘটনা এসেছে, আমরা এক এক শুনবো। আরবের একজন বড় কাফের নেতা, তার নাম হচ্ছে আকসাম ইবনে সাইফি। তার নাম কি? আকসাম ইবনে সাইফি। লোকটা কি? কাফের। লোকটা কি? কাফের। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়ে, কালিমার দাওয়াত দিয়ে আকসাম ইবনে সাইফির কাছে একটা চিঠি লিখেছে। চিঠির মধ্যে কালিমার দাওয়াত দিয়ে পাঠিয়েছে। কে পাঠিয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিঠি পাঠানোর পর আকসাম ইবনে সাইফি চিঠিটা বের হওয়ার পরে আকসাম ইবনে সাইফি বলতেছে, তার সাঙ্গ পাঙ্গ যারা আছে, গোত্র বংশের যে লোকগুলা আছে সবাইকে ডাক দিল। বলছে, আমাকে মুহাম্মদ একটা চিঠি পাঠিয়েছে। কি জন্য পাঠিয়েছে? আমি মুহাম্মাদের কাছে গিয়ে একটু দেখে আসি। তার সঙ্গে বাঙ্গ যারা আছে তারা বলছে, হে আমার লিডার, হে আমাদের সরদার আকসাম ইবনে সাইফি, আপনি কেন যাবেন? আপনি এখানে থাকেন, আর আমাদেরকে 2 জনকে রাসূলের কাছে পাঠান, মুহাম্মাদের কাছে পাঠান। আমরা গিয়ে আগে দেখে আসি, অবস্থা যদি ভালো হয় পরবর্তীতে আপনি যাবেন। সুবহানাল্লাহ। বলছে কারা? আর সবারই যারা আছে তারা। আকসাম ইবনে সাইফি কাফের নেতা, তার 2 জন সহপাঠীর কাছে চিঠিটা দিলাম।
দেওয়ার পরে তারা মুহাম্মাদের কাছে চলে গেল। মুহাম্মদকে গিয়ে বলছে, ও মুহাম্মদ, আমাদের কাসাব ইবনে সাইফি পাঠিয়েছে, তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। আপনি যে চিঠি দিয়েছেন, এই চিঠির মধ্যে আপনি কি লিখেছেন, কি জন্য চিঠি দিয়েছেন, আমরা এসেছি, আপনি আমাদেরকে বলতে পারেন। দুইজন প্রতিনিধি দল রাসূলকে একথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমার কাছে যে কিতাব এসেছে, ওই কিতাবটার মধ্যে তোমাদের জন্য অবশ্যই সুন্দর পরামর্শ আছে, সুন্দর উপদেশ আছে। সুবহানাল্লাহ। সুন্দর উপদেশ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বলছে, ও মুহাম্মদ, তোমার কাছে যদি এমন কোন আয়াত থাকে, এমন কোন নিদর্শন থাকে, যেটা পড়ে আমরা যে আয়াতের পথে চললে দুনিয়া আখিরাতে আমাদের জন্য কল্যাণময় হবে, এইরকম কোন কিছু আপনার কাছে আছে কিনা? সুবহানাল্লাহ। রাসূল বলছে, অবশ্যই আছে, অবশ্যই আমার কাছে অবশ্যই আছে, তোমরা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে সূরা নাহলের 90 নম্বর আয়াতটা তেলাওয়াত করে সবাইকে শুনিয়ে দিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। কর এই আয়াতটা আমরা প্রতি জুমায় পড়ি, দ্বিতীয় গুদ্দার লাস্টে। স্মরণ আছে কিনা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই আয়াতটা আমরা প্রতি জুমার মধ্যে পড়ি। এটা হলো সূরা নাহলের 90 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 90 নম্বর আয়াত। এই আয়াতটা তেলাওয়াত যখন একবার করেছেন, ওই আকসার ইবনে সাইফের দুইজন প্রতিনিধি দল বলছে, মুহাম্মদ আবার বলো, আবার বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাদেরকে আবারও শুনিয়েছেন। দ্বিতীয়বার শোনার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, মুহাম্মদ এই আয়াতটা তুমি আবারও বলো। এইভাবে তিনবার তেলাওয়াত করেছে। কয়বার? তিনবার তেলাওয়াত করার পরে তারা তো আরবের অধিবাসী, আরবের অধিবাসীরা তো আরবি ভাষাভাষী, আরবির অর্থ তারা অবশ্যই পারবেন। রাসূলকে আর ব্যাখ্যা করতে হলো না, তেলাওয়াত করার পর সাথে সাথে তারা অর্থটা বুঝে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপর বলছে, মুহাম্মদ এবার রাখেন, আমরা যাই। সুবহানাল্লাহ। রাসূল বলছে, আপনারা কেন যাবেন? আপনারা কেন যাবেন? আসেন, বসেন, কথা আছে। রাসূলকে বলছে, মুহাম্মদ আর আমাদের বুঝতে বাকি নেই, আমাদের এই যে তেলাওয়াত আপনি করে শুনিয়েছেন, এই আয়াতটা আমাদের দুইজনের মুখস্থ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে বলছে, মুহাম্মদ আমরা যাই। দুইজন আকসাম ইবনে সাইফি তাদের নেতার কাছে চলে এলো। নেতার কাছে যাওয়ার পরে বলছে, ও আমাদের সরদার নেতা আকসাম ইবনে সাইফি, মুহাম্মাদের কাছে গেলাম, মুহাম্মাদের মুখ থেকে একটা অসাধারণ আমরা নিদর্শন আয়াত শুনে আসলাম। আকসাম ইবনে সাইফি বলছে, তোমরা আমাকে একটু তেলাওয়াত করে শোনাও। তারা দুইজন আকসাম ইবনে সাইফিকে তেলাওয়াত করে শুনিয়ে দিল। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম
তাযাক্কারুন। আল্লাহু আকবার। এটা শোনানোর পরে আকসাম ইবনে সাইফি তো অর্থ বুঝে গেল এটার মধ্যে কি আছে। সাথে সাথে আকসাম ইবনে সাইফি বলছে, ও আমার সহপাঠীরা, তোমরা শোনো, আমি আর দেরি করব না, আমি এখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তোমরা কারা কারা আছো আমার সাথে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য চলে আসো। সুবহানাল্লাহ। এই আয়াতের কোনো আমি অর্থ বলি নাই, আপনারা হয়তো এখনো বুঝতে চান না, সামনে বলবো। আয়াতে যখন আকসাম ইবনে সাইফি শুনলেন, সাথে সাথে তিনি আর দেরি করলেন না, সাথে সাথে তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আয়াতের গুরুত্ব কম নাকি বেশি? অবশ্যই বেশি। এই জন্য আকসাম ইবনে সাইফি একজন কাফের ছিল, তিনি এক সেকেন্ড দেরি করে নাই, শোনার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার ঘটনা, আরেকজন কাফের নেতা ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা নাম অবশ্যই শুনেছেন, তার নামও কাফের, এটাও কাফের। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলের যুগে ওই কাফের নেতা ছিল, কাফেরদের লিডার ছিল, তিনি ওয়ালিদ ইবনে মুগীরা। ওয়ালিদ ইবনে মুগীরা তার কাছে এই আয়াতটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছে, ওয়ালিদ ইবনে মুগীরার কাছেও একই আয়াতটা তেলাওয়াত করে শোনানো হয়েছিল। ওয়ালিদ ইবনে মুগীরা রাসূলকে বলছে, ইয়া মুহাম্মদ, আমি একজন কাফের, আমার পারিবারিক সামাজিক কারণে হয়তো আমি কালিমা পড়তে পারতেছি না, কিন্তু আপনার এই কোরআনুল কারীমের দাওয়াত, কোরআনুল কারীমের দিকে একদিন মানুষ পঙ্গপালের মতো ছুটে আসবে। সুবহানাল্লাহ। কি বলছে? আমার সামাজিক কারণে আমি একজন বেধর্মী কাফের, কিন্তু হয়তো আমি কালিমা পড়তে পারতেছি না। আমার এতটুকু বিশ্বাস, এই কোরআনের কাছে এক সময় মানুষ এমন ভাবে দীক্ষিত হবে, অন্যান্য ধর্মের মধ্যে এত মানুষ থাকবে না। সুবহানাল্লাহ। 3 নাম্বার ঘটনা, রাসূলের একজন সাহাবী, তার নাম হলো রাসূলের একজন সাহাবী, তার নাম হলো উসমান ইবনে মাযউন। উসমান ইবনে মাযউন রাসূলের সাহাবী, তিনি বন্ধুদের সাথে একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। মুসলমান হয়ে যাওয়ার পরে তার থেকে মনের মধ্যে বারবার সন্দেহ হয়, মনের মধ্যে সংকোচ হয়, কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার তো এখন কাজ বেড়ে গিয়েছে, এই কালিমা গ্রহণ করার কারণে আমার থেকে নামাজের জিম্মাদারি নিতে হচ্ছে, রোজার জিম্মাদারি নিতে হচ্ছে, আমার থেকে ইসলাম গ্রহণ করার কারণে সৎ পথে চলা লাগতেছে। আসলে এটা তো কঠিন কাজ, আসলে এটা কঠিন কাজ, এটা তিনি মনে মনে এরাদা করতেছে, কল্পনা করতেছে। এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। রাসূল যখন সামনে উপস্থিত হয়ে গেল, সাথে সাথে রাসূলের চেহারাটা লাল হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রাগান্বিত হয়ে গিয়েছে, এমন হয়ে গেল। ওই সাহাবী জিজ্ঞেস করে, উসমান ইবনে মাযউন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে মনে হয় এখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী নাযিল হচ্ছে, এই জন্য মনে হয় আপনার চেহারাটা এভাবে লাল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওহীর গিয়া খুব ভারী গিয়া রাসূলুল্লাহ ইসলামের উপর যখন ওহী নাযিল হতো, তার পুরো শরীর লাল হয়ে যেত, আর শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে যেত। আল্লাহু আকবার। সাহাবী যখন বলছে, উসমান ইবনে মাযউন যখন বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা কেন এভাবে লাল হয়ে গিয়েছে? আপনার উপরে মনে হয় এখন মনে হয় ওহী নাযিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাহাবী তুমি ঠিক বলেছো, আমার উপরে এখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আয়াতটা নাযিল হচ্ছে আপনি আমাকে একটু শোনান।
হে বলছে উসমান ইবনে মাযউন বলছে ওই আয়াতটা আমাকে একটু কি শোনান। রাসূল ইসলাম সাথে সাথে আয়াতটা শুনিয়ে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার। রাসূল ইসলাম যখন এই আয়াতটা যখন তেলাওয়াত করে শুনিয়েছে, ওই সাহাবী বলছে আমার যে দুর্বল ঈমান ছিল, আমার যে দুর্বল ঈমান ছিল, মনের মধ্যে কত ধরনের আমার থেকে কল্পনা আসতো, ইসলাম গ্রহণ করার পরে আপনার এই আয়াতটা তেলাওয়াত যে শুনিয়েছেন আমাকে, এটা শোনার পর আমার ঈমানটা আরো মজবুত হয়ে গিয়েছে। গণনা সুবহানাল্লাহ। ওই সাহাবী বলছে আমার ঈমানটা দুর্বল ছিল, এই জন্য আমার থেকে এত সন্দেহ লাগতো, এত খারাপ লাগতো ইসলাম গ্রহণ করে। আমি কি গ্রহণ করলাম, এত জিনিসের জিম্মাদার আমার থেকে দিতে হচ্ছে। আর আজকে আপনার এই কোরআন তেলাওয়াত আয়াতটা তেলাওয়াত শোনার পরে আমার ঈমানটা বহুগুণে মজবুত হয়ে গিয়েছে। গণনা সুবহানাল্লাহ। এবার আসেন এই আয়াতের মধ্যে কি বলা হয়েছে একটু শুনি আমরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি কাজ করার জন্য আদেশ করেছে। তিনটি কাজ করার জন্য কি করেছে? আদেশ করেছে। আর তিনটা কাজ না করার জন্য নিষেধ করেছে। কি করেছে? নিষেধ করেছে। এবার শুনেন, এক নাম্বার যে তিনটা কাজের সম্পর্কে আল্লাহ পাক আদেশ করেছে, এক নাম্বার কাজ হচ্ছে বিল আদল, ন্যায় বিচার। তোমরা সমাজে রাষ্ট্রে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। এক নাম্বার কি বলেছে? ন্যায় বিচারের কথা বলছে। দুই নাম্বার হচ্ছে ওয়াল ইহসান, তোমরা মানুষের প্রতি তোমরা ইহসান করো। কি করো? ইহসান করো। ব্যাখ্যা করে দিচ্ছি। দুই নাম্বার কি? ইহসান করার জন্য আদেশ দিয়েছে কে? কে দিয়েছে? জোরে বলেন না, দিয়েছে কে? আল্লাহ। মানুষে না, ডাইরেক্ট আল্লাহর কথা। তিন নাম্বার হচ্ছে ওয়া ইতা'i যিল কুরবা, তোমরা নিকট আত্মীয়দের মাঝে তোমরা বেশি বেশি দান করো। সুবহানাল্লাহ। এই তিনটা কাজ করার জন্য আদেশ দিয়েছে ডাইরেক্ট কে? আল্লাহ। আবার তিনটা নিষেধ করেছে, বারণ করেছে না করার জন্য। সেই তিনটি হলো ফাহশাই, তোমরা অশ্লীল কাজ থেকে বিরত থাকো। সুবহানাল্লাহ। ফাহিশা, অশালীন কথাবার্তা বলিও না। ফাহিশা কথাবার্তা থেকে তোমরা কি থাকো? বিরত থাকো। দুই নাম্বার মুনকার, মুনকার তোমাদেরকে অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য বলছে। আর তিন নাম্বার হচ্ছে ওয়াল বাগি, সীমা লঙ্ঘন কাজ থেকে তোমাদেরকে বিরত থাকার জন্য বলছে। তিনি কে? আল্লাহ। এর ব্যাখ্যা শুনি। এক নাম্বার হলো বিল আদল। আদল মানে হচ্ছে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। স্বাভাবিকভাবে আমরা বুঝি আদল মানে আদালত। আদল মানে কি? আমাদের বিচার হয় কোথায়? আদালতে। কোথায়? আদালতে। এই জন্য বলছে আদালতের মধ্যে ন্যায় বিচার করতে হবে। কি বিচার? ন্যায় বিচার করতে হবে, জাস্টিস করতে হবে। ন্যায় বিচার যদি আপনি না করেন, আপনি যদি বিচারপতি হন, আপনি সমাজের মধ্যে বিচারপতি, আপনার সমাজের মধ্যে অনেক দাম। আপনি যদি সঠিক বিচার করতে পারেন, তাহলে আপনার দাম আল্লাহর কাছেও বেশি। সুবহানাল্লাহ। আর যদি আপনি সঠিক বিচার করতে না পারেন, কারো কাছ থেকে আপনি টাকা খেয়ে মানুষকে আপনি হয়রানি করেন, মানুষকে সঠিক রায় না দেন, মানুষকে আপনি যদি অবিচার করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই বিচারপতির জন্য আমি আল্লাহ পাক তার জন্য যন্ত্রণাদায়ক
শাস্তি অবধারিত করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কি করতে হবে? ন্যায় বিচার করতে হবে। আদল, আদল মানে কি? ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা, আদালত, আদল। এটা মানে হচ্ছে আমরা কি করতে হবে? আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা প্লাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সবার মিশন ছিল সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যারা পড়েছেন, আর সিরাতের মধ্যে কোনো একটাও অভিচার কেউ দেখাতে পারবে না। এই জন্য রাসূলের সিরাত আমাদেরকে বেশি বেশি পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেলকে বেশি ভালোবাসতেন, আদেলকে তিনি বেশি গ্রহণ যোগ্যতা বেশি দিতেন, প্রাধান্য বেশি দিতেন। তিনি এই জন্য বলছে তোমরা সব সময় মানুষের মধ্যে আদেল করো, ন্যায় বিচার করো। ন্যায় বিচারটা এমন হবে কোন কোন সময় সমান হবে, কোন কোন সময় একটু সেকেন্ড থার্ড ক্রমান্বয়ে হবে, ক্রমান্বয়ে হবে। ইসলাম কারো উপরে জবরদস্তি করে কোনো কিছু ছাপিয়ে দেয় নাই। ইসলাম যখন যেটা দরকার সেটা তিনি সাজিয়ে রেখেছেন। কোরআনুল কারীমের মধ্যে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা উদাহরণ দিই। একটা ফ্যামিলি, তার ফ্যামিলির মধ্যে মা বাবা সন্তান, তারা ৩ জন। কয়জন? ৩ জন। সকালবেলা নাস্তা করতে তাদের বাড়িতে রুটি লাগে ৬টা। কয়টা? ৬টা। বোঝার জন্য বলতেছি, ৬টা রুটি লাগে। বাবা খায় ৩টা, মা খায় 2টা, ছেলে খায় 1টা। ছেলে খায় কয়টা? 1টা। যদি আপনি বাবাকে 7টা দিয়ে দেন, ছেলেকে যদি আপনি 2টা দিয়ে দেন, মাকে যদি 3টা দিয়ে দেন, তাহলে সেখানে একটু বেশি হয়ে যাবে। কি হয়ে যাবে? বেশি হয়ে গেলে সেটা অপচয় হয়। সেটা কি হয়? অপচয় হয়। আর যদি সমান সমান দিতে যান তাহলে অপচয় হয়ে যাবে কোন কোন ক্ষেত্রে। আর কোন কোন ক্ষেত্রে কাউকে বেশি কাউকে কম, এর চেয়ে কাউকে আরো একটু কম দিলে ইসলাম সেটাকে সুন্দর বলেছেন, ইসলাম সেটাকে আদেল বলেছেন। সুবহানাল্লাহ। যেমন আমরা উদাহরণ দিলে কোরআনুল কারীম থেকে আমরা নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 11 নম্বর আয়াতে বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহু আকবার। ছেলেরা বাবা মায়ের থেকে সম্পদের ভাগ যা পাবে, যদি তার বোন একটা থাকে তার অর্ধেক পাবে ওই মেয়ে। তার বোন ভাবে কতটুকু? ছেলে অর্ধেক। তাহলে এখানে আপনারা অনেকে মনে করতে পারেন হুজুর মনে হয় 2টাতে একই বাপের সন্তান, তাহলে এখানে তো বৈষম্য করা হয়েছে মনে হয়। ছেলেকে বরাবর দিলেন, মেয়েকে একটু কমিয়ে দিলেন কেন? সেটাও ইসলাম বলছে। কেন? মেয়ে যখন বিবাহ করে স্বামীর কাছ থেকে সেই মোহরানা পায়, ভাই যখন বিবাহ করে সে অন্য মেয়েকে মোহরানা দিতে হয়। ঠিক না? এটা আল্লাহ পাক বলেছে, সেটাকে বলেছে আদেল। সেটাই কি বলছে? এটাই ইসলাম, এটাই ইসলাম, এটাই ন্যায় পরায়ণতা, এটাই সঠিক বিচার। সুবহানাল্লাহ। আর ভাইকে আরো কেন বেশি দেওয়ার জন্য বললাম? এই জন্য বললাম ভাইকে বেশি দেওয়ার জন্য, ওই বোনটা যখন শ্বশুর বাড়ি চলে যাবে মাঝে মধ্যে যেন ভাইয়ের কাছে আসতে পারে, ভাই যেন তাকে কিছু আপ্যায়ন করতে পারে, তার প্রতি ইহসান করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলছে তোমার ভাইকে 1 ভাগ বেশি দেওয়া হলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে অন্যায় করে নাই, আল্লাহ পাক সেখানে ন্যায় বিচার করেছে। কি করেছে? ন্যায় বিচার করেছে। এই জন্য আমাদেরকে আদেল, আল্লাহ রাব্বুল আলামিন আদেলের কথা কোরআনুল কারীমের মধ্যে আরেক জায়গায় বলছেন,
ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আমানত তার হকদারকে বুঝিয়ে দাও। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে, তখন তোমরা ন্যায় বিচারের সঙ্গে বিচার করো, ন্যায়ের সঙ্গে তোমরা কি করো? রায় দাও, ন্যায়ের সাথে তোমরা উপদেশ দাও। আল্লাহ পাক তোমার সব কিছু সম্পর্কে তিনি জানেন এবং শোনেন। তুমি এটা মনে করিও না তোমার ওই কাজ সম্পর্কে আল্লাহ জানে না। নাউযুবিল্লাহ, জানে না, আপনি এটা মনের মধ্যে সন্দেহ পোষণ করিয়েন না। সব জানেন তিনি কে? আল্লাহ। এই জন্য বলছে, তোমরা মানুষের যখন বিচার সালিশ করবা, সেখানে তোমরা আদেল, তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের একটা আরশের মধ্যে চেয়ার আছে, আদালতের চেয়ার, কুরসি। আয়াতুল কুরসির আমরা তাফসীর অবশ্যই শুনেছি, হয়তো আপনাদের অনেকের মনে নেই। এই কুরসি এটা আরশের চেয়ার, এটা হচ্ছে আল্লাহর আদালতের চেয়ার। কার চেয়ার? যেটার মধ্যে আল্লাহ বসে বিচার করবে, সমগ্র বিশ্বের মানব জাতির কি করবে? বিচার পরিচালনা করবে। আল্লাহর আরশের পরে আরেকটা চেয়ারের দাম আল্লাহ পাক মর্যাদাপূর্ণ করে দিয়েছে, সেটি হচ্ছে দুনিয়ার চেয়ার, বিচার করে চেয়ার। এখানে যদি আপনি বিশ্বাস করে আপনি ঢাকা গিয়ে যদি একটা মানুষকে হয়রানি করেন, আপনারও উচিত বিচার হবে। হয়তো দুনিয়ার মধ্যে নাও হবে, কিন্তু কিয়ামতের মধ্যে আল্লাহর আদালতে আপনার থেকে বিচারের শামিল হতে হবে। আল্লাহু আকবার। আমাদের দেশের মধ্যে আমরা দেখেছি অনেক আদালতের মধ্যে মিথ্যা সাক্ষী দেয়, সাক্ষী পাওয়া যায় না, টাকা দিয়ে ভাড়া করে আনে, আছে না নেই? একটা মামলাকে আরেকজনের পক্ষে রায় দেওয়ার জন্য একটা মানুষকে ভাড়া করে টাকা দিয়ে নিয়ে আসে। টাকা দিয়ে যদি রাজি না হয়, তাকে মৃত্যুর হুমকি দেয়, ভয় দেখায়, আছে না নাই? টাকা যদি দিয়ে টাকা কাজ না হয়, বলে তোমার এই মৃত্যু নিয়ে কি আছে, সন্দেহ আছে, তুমি হয়তো বাঁচতে পারবো না। যে কোনো সময় তোমাকে আঘাত করতে পারে শত্রুরা, তোমাকে এখান থেকে এই কথাগুলো বলতে হবে। নাউযুবিল্লাহ বলবেন না? এইভাবে টাকা দিয়ে আমাদের দেশের আদালতে, বিভিন্ন রাষ্ট্রের আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে অন্যায় ভাবে রায় দেওয়া হয়। এইভাবে অন্যায় ভাবে রায় দিয়ে অনেক নির্দোষ মানুষকে ফাঁসির কষ্ট পর্যন্ত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, দেখিয়ে না? এই জন্য আমরা শিক্ষা নিতে হবে আয়াত থেকে, ন্যায় বিচার, আদেল। কোরআনুল কারীমের কথা, আমার বানানো কথা নয়। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মায়েদা ৮ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু কওমিন আলা ইল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ পাক বলছে, হে মুমিনগণ, আল্লাহর উদ্দেশ্যে ন্যায় সাক্ষ্য দ্বারা তোমরা অবিচল থাকবে, ন্যায়ের পথে থাকবে। ও মুমিনেরা, তোমাদেরকে টাকার লোভ দেখাবে, তোমাদেরকে মৃত্যুর ভয় দেখাবে, তারপরও তোমরা মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যার আশ্রয় তোমরা নিও না, সত্য কথা যা দেখেছো তোমরা তা বলবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার মধ্যে তোমাদেরকে আমি শামিল করতে পারবো। সুবহানাল্লাহ। যদি একজন ন্যায় বিচার করে, তাকে বলে তাকওয়াবান। তাকে কি বলে?
তাকওয়া মানে হচ্ছে যিনি অন্তরে আল্লাহকে ভয় করে, যিনি অন্তরে কি করে, আল্লাহকে ভয় করে, সমাজে রাষ্ট্রে বিচার করবে, মানুষের উপরে জুলুম করবে না। আর আদেলের আরেকটা সমার্থক শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছে আল কিসত। আল কিসত শব্দের অর্থ হচ্ছে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার। এটারও দলিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 42 নম্বর আয়াতে বলেছেন, ওয়া ইন হাকামতা ফাহকুমু বাইনাহুম বিল কিসতি ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক বলছে, ও নবী, আপনি কাফের মুশরিকরা আপনার কাছে বিচার নিয়ে আসবে, আপনার কাছে মুসলমানরাও আসবে, আপনি সেখানে বৈষম্য করতে পারবেন না। বিচার তো বিচারে হবে। আপনি কাফের বলে তাদের উপর আপনি মিথ্যা সাক্ষী দিয়ে বিচার চাপিয়ে দিতে পারবেন না। আপনি অবশ্যই, যদি আপনার সম্প্রদায় হয়, যদি অন্য সম্প্রদায় হয়, তাহলে আপনার থেকে ন্যায় বিচার করতে হবে। আল্লাহ পাক বলছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ পাক বলছে, নিশ্চয় আমি আল্লাহ পাক ন্যায় বিচারকারীকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছে, যারা ন্যায় বিচার করে তাদেরকে আমি আল্লাহ কি করি, ভালোবাসি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে সূরা আম্বিয়া 47 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া নাদউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। কিয়ামতের দিবসে আমি আল্লাহ পাক তোমাদের উপরে কারো উপর আমি জুলুম করব না, ন্যায় বিচার করব। ন্যায় বিচার করার জন্য আমার থেকে কাউকে লাগবে না। ওই কিয়ামতের আদালতের মধ্যে আমি আল্লাহ একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। ওখানে বিচার করবে শুধুমাত্র আল্লাহ। আল্লাহ সেখানে আর কোনো কাউকে সাহায্যকারী হিসেবে দিবেন। আল্লাহ বলছে, ওই দিন আমি কোটি কোটি মানুষের বিচার করার জন্য আমি আল্লাহ নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ। সেই দিন তোমাদের উপরে জুলুম করা হবে না। আল্লাহ পাক বলছে, জুলুম আমার উপর আমি হারাম করেছি। ও বান্দা, তোমাদের উপর আমি জুলুমকে হারাম করে দিয়েছি। আদেলের বিপরীত হচ্ছে জুলুম। ন্যায়ের বিপরীত কি? ন্যায়ের বিপরীত হলো জুলুম। আর জুলুম আল্লাহ বরদাস্ত করে না, বরদাস্ত করে না। যারা জুলুম করবে, হয়তো 2-4 দিন সুন্দর আরাম এসে থাকবে, এরপরে তার পতন হওয়া শুরু হবে। ঠিক না? এই জন্য যারা জুলুম করে, মানুষের উপরে যারা অন্যায় ভাবে জুলুম করে, তাদের বিচার দুনিয়ার মধ্যেও দেখা যায়। তারা ক্ষমতাবান হয়, তাদের ক্ষমতা আল্লাহ ছেড়ে নেয়। টাকাওয়ালা হয়, তাদের টাকা আল্লাহ ছেড়ে নেয়। তারা অনেক ধনবান হয়, ওই সম্পদ আস্তে আস্তে আল্লাহ পাক ছেড়ে নিয়ে তাকে ভিক্ষার দ্বারা নিয়ে রুডের কাছে তাদেরকে বসিয়ে দেয়। তিনি কে? আল্লাহ। একমাত্র তিনি পারে ভিক্ষার তালা হাতে নেওয়াতে তিনি পারে। যিনি কে? আল্লাহ। আমরা মানুষরা পারবো না, হাজারো চেষ্টা করলেও পারবো না, কিন্তু একমাত্র পারবে কে? আল্লাহ। এটা হচ্ছে আদেল। আদেল মানে কি বলেছি? ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার করা, কোন মানুষের উপর অবিচার না করা, অবিচার না করা। আমরা সমাজে অনেক মানুষ দেখেছি বিচার সালিশে যায়, চেহারা দিকে তাকায়া কথা বলে, আছে রে নাই? উনি তো আমার বন্ধু, উনি তো আমার বোনের ছেলে, উনি তো আমার ভাইয়ের ছেলে, তার দিকে ছাইয়ে কথা বলে, হক কথা বলতে পারে না। এই জন্য আমাদেরকে যারা বিচারক, সালিশদার যারা হবে, তাদেরকে মানতে হবে। যাদের ভিতরে স্বলম্বিত ভাবা যাবে না, তাদেরকে আমরা বিচারপতি মেনে নিব। ঠিক না? এই জন্য জনগণের প্রতিনিধি বানাতে আমাদেরকে চিন্তা করে বানাতে হবে। সামনে তো নির্বাচন আসবে, উপজেলা নির্বাচন, আমার ইউনিয়ন নির্বাচন। সেখানে আমাকে একটা ভোট দেওয়ার জন্য, যে ভোটটা দিলে আমার বিচারটা সঠিক হবে, ওনাকে বানাতে হবে। ঠিক না? আমরা মদকুর গাঁজাকুরকে আমরা কিভাবে ভোট দিয়ে তাদেরকে মেম্বার চেয়ারম্যান বানিয়ে রাখি, তাদের কাছ থেকে একটা ন্যায় বিচার হওয়া যায়, আছে নাই? আছে। এই জন্য আমাদেরকে সেদিকে
খেয়াল রাখতে হবে। আলোচনা তো আরো অনেক আছে, 20 মিনিট হয়ে গিয়েছে। 2 নাম্বার সংক্ষেপে বাক্যগুলো বলে দিচ্ছি। 2 নাম্বার হলো ইহসান। ইহসান শব্দের শাব্দিক অর্থ হলো দয়া করা, মানুষের উপর ইহসান করা। যেমন উদাহরণ দিই, একটা মানুষ মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ওনার প্রতি আপনার থেকে ইহসান করতে হবে। কেন? হুজুর কিভাবে ইহসান করবো? তিনি মারা যাবে, তাকে তো ফাঁসি দেওয়া হবে। সেখানে ইহসান মানে হচ্ছে আপনি তার সাথে এমন আচরণ করবেন না, আপনি তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সময় যেন সে কষ্ট না পায়, তার হাতগুলো এমন ভাবে বাঁধেন সে যেন কষ্ট না পায়, আস্তে ধীরে করেন। তাকে যখন আপনি ফাঁসিয়ে দিবেন, অনেকে আছে কান কেটে ফেলে, অন্যদিকে ছুরি আঘাত করে, আছে না নাই? আছে। এই জন্য বলছে তোমরা মানুষের প্রতি, যে কোনো জিনিসের প্রতি তোমরা ইহসান করো। ইহসান মানে হচ্ছে তার উপর একটু দয়া দেখানো। কি দেখানো? দয়া দেখানো। আরেকটা উদাহরণ দিব, যেমন আমরা কুরবানির সময় গরু জবাই করি, গরুকে বাঁধানোর সময়, গরুকে ফেলার সময় আমরা একটু ইহসান করব, শক্ত করে বাঁধবো, আস্তে ধীরে ফেলাবো, ঠিক কিনা? একেবারে হাই হুল্লাস করে যেন না হয়। এই জন্য একটা প্রাণীর প্রতি আমাদেরকে ইহসান করতে হবে। যেমন মা বাবার প্রতি ইহসান। মা বাবার প্রতি ইহসান কিভাবে করব? মা বাবার ইহসান, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবেন। মা বাবার যা লাগে সেগুলা তো আনে দিবেন, বাড়তি কিছু এনে মা বাবাকে খুশি রাখবেন, এটাই হচ্ছে ইহসান। সুবহানাল্লাহ। মা বাবার কাপড় আছে দুইটা, হয়তো 2টা হলে মা বাবার চলে, আপনি 3টা রাখবেন, 4টা এনে দিবেন, মা বাবা খুশি হয়ে যাবে, এটাই তো বলে ইহসান। এটাই কি বলে? ইহসান। এরপরে 3 নাম্বার ওয়া ইতাইযিল কুরবা, তোমাদের নিকট আত্মীয়ের কাছে তোমরা দান করো। কাকে দান করবে? তোমাদের যে আত্মীয় স্বজন তোমাদের কাছে হক হবে, তোমাদের হকগুলা তোমাদের আত্মীয় স্বজনের কাছে তোমরা বুঝিয়ে দাও। আমরা অনেকে আছি ভাইয়ের সম্পদ, মায়ের বোনের সম্পদ আমরা কেড়ে নেই, আছে না নাই? এটার ব্যাখ্যা দিতে গেলে সময়ের দরকার, আমি দিতে পারতেছি না, এই জন্য তাড়াতাড়ি বলতেছি। আমরা আমাদের আত্মীয় স্বজনদের হক আমরা কি করে দিব? বুঝিয়ে দিব। এই 3টা আমাদেরকে আল্লাহ পাক আদেশ দিয়েছে এই আয়াতের মধ্যে। এরপর 3টা নিষেধ করেছে। অশ্লীল কথা আমরা বলবো না, আমরা অসৎ কাজ থেকে বিরত থাকবো, সীমা লঙ্ঘন করবো না, সীমা লঙ্ঘন করবো না। আল্লাহ পাক আজকের এই আলোচনা থেকে আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।